নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। গত বেশ কিছুদিন ধরে আপনার মনে ঈশ্বরের প্রতি একটা আলাদা বিশ্বাস জন্মেছে, সে সঙ্গে অন্যকেও ঈশ্বরের প্রতি আকৃষ্ট করবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আগামী 12ই নভেম্বর 2025 সকাল থেকেই আপনার মনে ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা জাগতে পারে। সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার শিকারও হতে পারেন এবং লটারি, জুয়া ইত্যাদির প্রতি আকর্ষিত হয়ে নানাভাবে অর্থ ব্যয় তথা অর্থ সংকটে পড়তে পারেন এবং ভ্রাতাভগ্নির শারীরিক অসুস্থতার দরুনও আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। কিন্তু এসব সত্ত্বেও কিছু জাতক জাতিকা নিজের মায়ের স্নেহধন্য হয়ে মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। কেউ আবার কিনে ফেলতে পারেন বহুদিনের স্বপ্নের সম্পত্তি। বিদ্যার্থীর বিদ্যায় সামান্য অমনোযোগিতা অর্থাৎ মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। সে সঙ্গে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে। এরকম দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না, কারণ দেরি করলে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে, নিঃশুল্ক মুক্তির উপায় বলছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, সবটাই বলবো। সুরূপী অর্থাৎ সুন্দর রূপী কিছু শত্রু আপনার আয়ের পথে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। চিন্তা করবেন না, এর থেকেও মুক্তির উপায় আছে বলছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এসব সত্ত্বেও বাণিজ্যে নানাভাবে উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অনেকেই হয়তো আমার কথা শুনে আশ্চর্য হচ্ছেন, কারণ এই মুহূর্তে আপনার ভাগ্য আপনাকে ঠিক সঙ্গ দিচ্ছে না। কিন্তু চিন্তা করবেন না, আগামী 17ই নভেম্বর 2025 থেকে আপনার ভাগ্যোদয় ঘটবে এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অকারণ অর্থ ব্যয় বন্ধ করতে একটু সময় লাগবে। শিক্ষক শিক্ষিকা, আইনজ্ঞ, সংগঠনের নেতাকর্মীরা আপনাদেরকে বলছি, উপস্থিত বুদ্ধিমত্তার দ্বারা আপনাদের কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু নানাভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। একটু বুদ্ধি খরচ করুন, আপনি অসফল হবেন না, সফলতার শিখরে পৌঁছে যাবেন। আর একটা কথা, এই মুহূর্তে শুনবেন বেশি, বলবেন কম। মনে রাখবেন, আপনার কথার মধ্যে এমন কিছু বেরিয়ে যেতে পারে, এমন কিছু বলে ফেলতে পারেন, সেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে অসুবিধার মধ্যে ফেলতে পারে, আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। তাই এই মুহূর্তে আপনি কম বলুন, শুনুন বেশি কিন্তু বলুন কম। কিছুদিন পর মন খুলে কথা বলবেন, আর বিশেষ প্রয়োজন ছাড়া কারোর সাথে সাক্ষাৎও করবেন না। কয়েকটা দিন একটু ওয়েট করুন। একটা কথা বলছি, এই সম্বন্ধে বিস্তারিত জানবার জন্য, এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই ব্যাপারে বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে আপনাকে বলবো। কারণ এটা বলতে গেলে নক্ষত্রগত অবস্থানের একটা প্রয়োজন পড়ে। আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান, বর্তমান এবং আগামী দিনের যে কাজটা আপনি করতে যাচ্ছেন, আপনার যে কর্মস্থল, সেখানকার ল্যাটিটিউড ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে ভবিতব্য বলতে হয়। জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়। তাই আমি যখনই বলি, একটু সবসময় বলে দিই, বিশেষ প্রয়োজনে আপনি নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসুন, আমি বলে দেবো। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন,
প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন লাইক দেন না, বেল আইকন বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তো এই সকলের কাছে আমি অনুরোধ করছি, আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, একটা লাইক দিন। একটা লাইক দিতে কি অসুবিধা হয়? এতে কি হবে? আমার তো নিশ্চয়ই একটা হবে যে আমার এতগুলো লাইক হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত উপকৃত হবেন আপনি। তার কারণটা হচ্ছে, আপনি যদি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন, যদি বেল আইকনটা বাজিয়ে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যেতে পারেন, তাহলে আমার গ্যালারিতে দেওয়া 1500 বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর লাইক দিলে আমি যখনই ভিডিওটা ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধু, আমরা ইউটিউব করি, যারা ইউটিউবার তারা ইউটিউবটা ছেড়ে দিই, ভিডিওটা ছেড়ে দিই, এরপরে আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। ইউটিউব কোম্পানি তার কাছেই সেই ভিডিও পৌঁছায় যে ভিডিও সে পছন্দ করে। আপনার কাছে এই জ্যোতিষের ভিডিও হয়তো বারবার যায়, কারণ আপনি জ্যোতিষের ভিডিও পছন্দ করেন, তাই দেখছেন, এই জন্য আপনার কাছে জ্যোতিষের ভিডিও অনেক যায়। এবার যদি আপনি অন্য কোনো ভিডিও দেখেন, সেখানে যদি লাইক করেন, শেয়ার করেন বা কোনো কিছু করেন, তাহলে দেখবেন সেই ভিডিও বারবার আপনার কাছে যাচ্ছে। তাই বলছি বন্ধু, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর একটা লাইক দিন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বলছি একটাও মন গড়া কথা বলছি না, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করছি। তাই যেগুলো বলছি, যেগুলো বললাম, যেগুলো বলবো, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 2, 3 এবং 4 নভেম্বর সতর্ক থাকবেন। এই দিনগুলিতে আপনি হয়তো আপনার শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শুধু তাই নয়, আগামী 29 এবং 30 নভেম্বর 2025 সতর্ক থাকবেন, কারণ আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, এই দিনগুলিতে অর্থাৎ 2, 3, 4 এবং 29 এবং 30 নভেম্বর 2025 ধনুরাশির জাতক ভাইদেরকে বলছি, আপনারা সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন, কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, অকারণ বাক্য ব্যয় করবেন না, কথা বলবেন না, আর শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন। আপনি যদি বুঝতে পারেন যে এই লোকটা আমার শত্রু এবং সে যখন কোনো কথা বলবে, সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে যদি কেউ আপনাকে কোনো বুদ্ধি দেয়, তাহলে চুপ করে শুনবেন, তার বিরুদ্ধে যাবেন না, তাহলে কিন্তু সে রেগে যাবে, সে আরও ক্ষতি করতে চাইবে, কারণ সে আপনাকে ভুল পথে পরিচালনা করবার চেষ্টা করবে। আর ওকে বলবেন হ্যাঁ আমি এটাই করব, কিন্তু যখন কোনো কাজ করবেন তখন অনেক বুঝে শুনে আপনার নিজের ইচ্ছা মতন কাজটা করবেন। ধনুরাশির জাতিক অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17 নভেম্বর 2025 সতর্ক থাকবেন। আপনারাও কিন্তু এই দিনগুলিতে কোনো গুপ্ত শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই আপনাদেরকেও বলছি সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে একটু মনে মনে চিন্তা করবেন, এটা করা উচিত হবে কিনা, এটা বলা উচিত হবে কিনা, তাহলে আপনি চট করে বিপদে পড়বেন না। অবশ্য আগামী 11, 12, 18 এবং 19 নভেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 11 তারিখ আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, যারা দীক্ষা দেন তারা দীক্ষা দান করতে পারেন। সে সঙ্গে দেব দর্শন অর্থাৎ কোনো মন্দিরে যেতে পারেন পুজো দেওয়ার জন্যে বা ঠাকুর দেখবার জন্যে, বিগ্রহ দেখবার জন্যে কোনো মন্দিরে যেতে পারেন 11 তারিখ। আর 12 তারিখে কোনো ক্রয় বিক্রয় অর্থাৎ কোনো সম্পত্তি কিনতে পারেন, কোনো গবাদি পশু কিনতে পারেন, বিক্রি করতে পারেন, যানবাহন কিনতে পারেন, বিক্রি করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বিক্রি করতে পারেন, বাড়ি কিনতে পারেন, বিক্রি করতে এবং জমিও কিনতে পারেন, বিক্রি করতে পারেন। ঠকবেন না, আশা করি অবশ্যই সফল হবেন। আর 18 এবং 19 নভেম্বর 2025
এই 2 দিন আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন, আশা করি অবশ্যই সফল হবেন। এবার বলছি নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। বন্ধু একটা বলে নিই, এই যে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা আপনাদেরকে আমি বলছি, এগুলো সবটাই আমার স্বপ্নে পাওয়া। এগুলো কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে জানা নেই। তারা অনেকেই হয়তো আমাকে নকল করে বলতে পারে, কারণ আমার নামটাও নকল করে নিয়েছে। আপনি ইউটিউবে সার্চ করলে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূতের জায়গায় টি দেখবেন আর একটা চ্যানেল বেরিয়ে গেছে। আমাকে নকল করে টি দিয়ে আর একজন সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত হয়ে গেছে। জানি না সে কোথা থেকে কি ডিগ্রি অর্জন করেছে, কারোর সমালোচনা করে লাভ নেই। যখনই আপনি কারোর কাছে শুনবেন বুঝতে পারবেন যে আমার থেকে জেনে সেটা বলছে। যাই হোক, ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণকে বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল দিন। সে সঙ্গে বাছুর সহ সাদা গরুকে গুড় এবং রুটি খেতে দিন। যদি আপনার কাছে গরু না থাকে, কাক তো আপনি পেয়েই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। যেখানেই থাকুন না কেন কাক পেয়ে যাবেন। সেখানে কাককে একটু রুটি মুড়ি যা ইচ্ছে তাই দেবেন। আর সেই সঙ্গে কোনো একটা বাটিতে করে, থালায় দেবেন না, বাটিতে করে যেখানে চোঁচ ডুবিয়ে জল খেতে পারে সেই রকম একটা পাত্রে কাককে একটু জল দেবেন। আর ওই কাক যখন খাবে তখন আপনি মনে মনে আপনার আরাধ্য দেবতা, সে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন, আপনার যে আরাধ্য দেবতা আপনি তাকে মনে মনে স্মরণ করে তার কাছে আপনার কামনা বাসনা জানাবেন। দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং সমস্ত কাজে সফলতা আসছে। আর কি করবেন, আর গরুর বাছুর সহ গরুকে আপনি গুড় এবং রুটি শেষে একটু জল দেবেন। যদি আপনার কাছে গরু না থাকে, এবং এখন এরকম হয়ে গেছে গ্রামেও যদি কোনো গরুকে আপনি কিছু খেতে দিতে চান আর সেই গরু কোনো রকম করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনার নামে দোষ পড়বে যে আপনি কিছু খাইয়ে দিয়েছেন। কিছু দরকার নেই, আমি কারো গরু খাতে যাব না। আপনি বাড়িতে চীনামাটি বা পাথরের এখন বিক্রি হচ্ছে, আমি বলবার পর অনেক দোকানে এগুলো রাখছে, সাদা গরু বাছুর সহ সাদা গরু রাখছে। আপনি সেটা নিয়ে আসুন, সেটা নিয়ে এসে তার সামনে 2টো পাত্র রাখুন। একটা পাত্রে সামান্য গুড় আর একটু রুটি দিন, আর আরেকটা পাত্রে জল দিন। দিয়ে মনে মনে চিন্তা করুন গরুটা খাচ্ছে। আর যদি পিঁপড়ে হয়, এতে কিন্তু পিঁপড়ে হতে পারে, গুড় আছে। যদি পিঁপড়ে হয় তাহলে ওই থালার চারিদিক দিয়ে একটু হলুদ দিয়ে দেবেন, অনেকে লক্ষণ গণ্ডি দেয়, লক্ষণ দেওয়া উচিত না, কারণ পিঁপড়েগুলো মরে যায়। মারবেন না, একটু যদি হলুদ দিয়ে দেন তাহলে পিঁপড়ে সেখান থেকে চলে যাবে, আসবে না। এটা করে দেখুন। আমি বলছি কিছুদিনের মধ্যেই আপনার সময়টা পরিবর্তন হবে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। সারা জীবন আপনার অর্থের অভাব হবে না। কথাটা মিলিয়ে নেবেন, কিছুদিন করুন। আমি নিজে করেছি তো, আমি কিন্তু স্বপ্নে পাওয়ার পর এই সমস্ত কাজগুলো করেছি। আমি আমার শিষ্য ভক্তদেরকে বলেছি, তারাও করেছে, তারা খুব উপকৃত হয়েছে। এছাড়া ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সবসময় সঙ্গে একটি হলুদ রঙের রুমাল রাখতে পারেন। আর হিন্দু সনাতনী যারা আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। সেই সঙ্গে অনেক কিছু বলবো, আপনাকে পুজো পদ্ধতি শিখিয়ে দেবো এবং আপনার ভাগ্য সম্বন্ধেও অনেক কিছু বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।